আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের ৫৭ পৃষ্ঠায় আত্মস্মৃতি গল্পের আওতাভুক্ত যে ৩টি প্রশ্ন রয়েছে, আমরা মূলত আজকে সে ৩টি প্রশ্ন সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের বইয়ের ৫৭ পৃষ্ঠায় দেখতে পারবে ৩.৩.২ পড়ে কি বুঝলাম। আত্মস্মৃতি রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমরা একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষিপ্ত উত্তর তৈরি করো। দেখো, এখানে ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায়? আমরা এই প্রশ্নটির উত্তরে লিখতে পারি, এই রচনায় লেখক এর বাল্যকালের তথ্য পাওয়া গিয়েছে। এছাড়াও ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহী তথ্য পাওয়া গেছে। ১৯১৯ থেকে ২১ সালের ব্রিটিশ শাসন আমলের কংগ্রেস খেলাফত আন্দোলনের উল্লেখ পাওয়া গেছে। তাছাড়াও ১৯১৯ সালের ১২ ঘণ্টাব্যাপী ভয়াবহ ঝড়ের কথা উল্লেখ হয়েছে এ রচনায়। দেখো, এরপর আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বারে রয়েছে, গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? এটির উত্তরে আমরা লিখতে পারি, আত্মস্মৃতি রচনায় লেখক আবু জাফর শামসুদ্দিন তার গ্রামের অসাধারণ এক বর্ণনা দিয়েছে। বর্ষার গ্রামে দিগন্ত জোড়া ক্ষেতে সবুজ ধানের শীষ দেখা যায়, আরো চোখে পড়ে আম জাম কাঁঠাল ঘেরা সবুজ পল্লী। মূলত এই গ্রামের মধ্য দিয়ে গ্রামের প্রতি তার অসীম ভালোবাসা ও প্রকৃতি প্রেম ফুটে ওঠে। এরপরে সর্বশেষ গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দেখো, এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব তথ্য পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময়ে লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো। দেখো, বলতেছে, আত্মস্মৃতি রচনায় লেখক তার নিজের শৈশবের মধুময় স্মৃতি তুলে ধরেছেন। আবু জাফর শামসুদ্দিন ১৯১১ সালে জন্মগ্রহণ করেন। ফলে ব্রিটিশ শাসন তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। তার জীবদ্দশায় তিনি ব্রিটিশ শাসনের যতটুকু দেখেছেন তার প্রতিটি পর্যায়ে এ রচনায় নিরপেক্ষতার সাথে আলোচনা করেছেন। যেহেতু এ রচনায় তিনি ঘটে যাওয়া ঘটনাগুলোই উল্লেখ করেছেন, ফলে এখানে কোনো পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়নি। আমরা প্রশ্নগুলো মূলত আত্মস্মৃতি গল্পের আলোকেই সমাধান করেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনের ক্লাসে এর পরে যে সমস্যাগুলি রয়েছে আমরা তার সমাধান করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও। আসসালামু আলাইকুম।